হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি এই টি-শার্ট ডিজাইনটি করলাম। এটি হচ্ছে গেমিং টি-শার্ট ডিজাইন। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই ধরনের একটি ডিজাইন করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো যারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ নেক্সটে টি-শার্ট ডিজাইনের আরও অনেক ধরনের সিক্রেট বিষয় থাকবে এবং অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও উপহার দিব। তো যদি আমার এই টি-শার্ট ডিজাইন ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, ঠিক আছে? তো আর আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এই টি-শার্ট ডিজাইনটি কিভাবে করছি। তো এখানে দেখতেছেন এটা আমি মকআপ করে এখানে রাখছি। তো এটা মূলত আমি ইলাস্ট্রেটরে করছি। তো টি-শার্ট ডিজাইন করার জন্য আমি যেই ভিক্টর বা এলিমেন্টসগুলো ব্যবহার করছি এটি আমি গুগল থেকে নিয়েছি। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, গুগল থেকে নিতে পারেন, ফ্ল্যাট আইকন থেকে নিতে পারেন, ফ্রিপিক থেকে নিতে পারেন। তো আমি এখানে একটা ফায়ার ভেক্টর ব্যবহার করছি। আমি এখানে গুগলে সার্চ করছি ভেক্টর ফায়ার ইমেজ। তো এখানে লেখার পর আমি অসংখ্য এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এখানে আছে। এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি এটা ডাউনলোড করে নেবেন। এবং আমি এখানে আরেকটা ইমেজ নিচ্ছি, সেটা হচ্ছে গেম কন্ট্রোলার, ঠিক আছে? তো এখান থেকে আমি ভিক্টর গেমিং কন্ট্রোলার একটা ডাউনলোড করে নিছি। তো এখান থেকে অসংখ্য ইমেজ আছে, আপনারা যে কোনো একটি নেবেন। তো আমি এটি কপি করে নিলাম। প্রথমে আমি ফায়ারটা নিয়ে গেছি এবং এই ভিক্টর যে কন্ট্রোলারটা আছে এই দুটা নিলাম। তো এখানে কি আমার দুইটা জিনিস থাকলো। আর এখানে যে আমার ইয়াটা হবে সেটা হচ্ছে লেখাটা। তো এটা আমি লিখতেছি যে আমার নিচটা নিয়ে আমি ডিজাইন করতেছি, যে পিকচার দুইটা আমি নিলাম। তো সর্বপ্রথম আমি আমার আর্টবোর্ডটাকে সাজাই নিই। আর্টবোর্ডটা আপনি A4 সাইজের একটা নিতে পারেন, ঠিক আছে? A4 সাইজের একটা নিয়ে আপনি আর্টবোর্ডটা ওইভাবে আপনার যেই কালারের টি-শার্ট মানে প্রিন্ট করবেন ওই কালারটা দিয়ে ডিজাইন করলে আপনার আইডিয়াটা ভালো থাকবে এবং ডিজাইনটা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তো আমি একটা আর্টবোর্ড নিলাম এবং এখান থেকে আমি লেয়ার অপশনে গিয়ে আমার আর্টবোর্ডটা এখান থেকে আমি আর্টবোর্ডটা সবার শেষে দেই। তো এখান থেকে আমি আর্টবোর্ডটা আমার লক করে রাখলাম, ঠিক আছে? এবং আমি একটা মিডিলে আমার মিডিলটা বোঝার জন্য আমি একটা এখান থেকে লাইন নিতে পারি। আমি একটা লাইন নিলাম। তো একজনে এককভাবে শেখায়, আমি আমার মতো করে শেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমি লাইনটা দিলাম 4। আর এটি আমি এই কালারটা রাখতেছি একটু। তো এর আগে আমি টি-শার্ট ডিজাইনটা করছি, তো একুরেট নাও হতে পারে, একটু এদিক ওদিক হইতে পারে, সমস্যা নেই। আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তো আমি এখান থেকে এই লাইনটা আমি মিডিলে করে নিলাম এবং এখান থেকে আমি এটি লক করে দিলাম, ঠিক আছে? তো এটা আমি মিডিলটা বোঝার জন্য। তো এখন আমি এই ভিক্টরটা এবার কিভাবে কাজ করব এটা, ঠিক আছে? তো আমি এখানে কাজ করে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ স্টেজ একটা অপশন, এখান থেকে আর্টে যদি ক্লিক করে দিই তাহলে আমার কি হবে, এরকম আর্ট হয়ে গেল, মানে একটু সাদা কালো সব কিছু আওলা দেখা যাচ্ছে। তো এখান থেকে আরেকভাবে করা যায়। এখান থেকে আপনারা এখান থেকে হাই রেগুলেশনের যে ইয়াটা আছে ফটোটা ওইটা সিলেক্ট করে দিবেন, তাহলে একটু লোডিং নেবে। তো আমরা এই ভেক্টরটাকে আমাদের মতো করে একটু কাস্টমাইজ করব, ঠিক আছে? টি-শার্ট ডিজাইন কিন্তু অনেক সহজ একটা বিষয়। তো যখন এরকম প্রসেসিং হবে আপনারা অন্য কোনো প্রোগ্রাম মানে কোনো কাজ করার চেষ্টা করবেন না, না হলে পিসি স্লো হয়ে যাবে। তারপর এখানে এক্সপ্যান্ডে ক্লিক করে দিবেন। তারপর এটা আনগ্রুপ করে আপনারা এটি ডিলিট করে দিবেন, যা থাকবে সব ডিলিট করে দিবেন। আর বাকিটুকু আপনারা এভাবে সিলেক্ট করে আপনারা Ctrl+G দিয়ে গ্রুপ করবেন এবং এখানে কালারটা আপনি পরে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমি এটি আমার মতো করার জন্য আমি এখানে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে প্যাথ থেকে অবজেক্ট প্যাথ। তো এখান থেকে আমি কিছু স্ট্রোক বাড়াই নেব। এখান থেকে আমি রাউন্ডে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনারা একটি স্ট্রোকটা বাড়াই কমাই দেখতে পারেন। তো আমি এটি রাখলাম 10 বা 9 এরকম রাখলাম এবং ওকে দিলাম। তারপর Ctrl+X Ctrl+F বাটন দিয়ে আমি এখান থেকে প্রিফারেন্স থেকে এখান থেকে আমি এটি এক কালার করে নেব এবং এখান থেকে আমি কালারটা দিলাম এটি দিলাম এবং এটি ব্যাকওয়ার্ডে মানে ব্যাকে পেস্ট করে দিলাম এবং এটি সিলেক্ট করে আমি আমার কাঙ্ক্ষিত আর্টবোর্ডে নিয়ে আসলাম। তো এখানে আমি আমার অ্যালাইন করে সুন্দর করে রাখবো আমার মনের মতো করে, আমি এখানে রাখলাম। তো তারপর আমি কি করব, এখন এই ফায়ার যে ইয়ার আছে এটা নিয়ে আমি কাজ করব। তো আমি এই কালারটা ইউজ করব। তো এখান থেকে সিলেক্ট করে আমি এই কালারটা পিক করে নিয়ে যাই।
তো আমি এই কালারটা ইউজ করলাম এখানে। তো এখানে একটু কাজ করতে হবে আমাকে, তো এর জন্য আমি একটু ব্রাশ টুলের সাহায্য নেব। তো এখান থেকে আমি এইরকম করে একটু নিলাম। তো এটি আমি এইভাবে রাখবো, যেহেতু ব্যাকে যেহেতু আমি এটা রাখবো। তো এখান থেকে আমি এটা এইভাবে দিলাম। তো এখানে আমি একটা কাজ করতে পারি, এটা অ্যালাইন করে নেই, আগে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর আমি যেই কাজটি করব, এখানে ব্রাশ টুল দিয়ে আমি একটু মডিফাই করব। ঠিক আছে, আমি ব্রাশ টুল দিয়ে একটু মডিফাই করার চেষ্টা করি। কিভাবে মডিফাই করব, এখান থেকে আমি ব্রাশ টুল নিব। তো তার আগে আরেকটি কাজ করতে হবে, আমরা এখান থেকে আমি যদি ইলিশ টুলটি নেই, এখান থেকে আমি এইভাবে একটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এইটি এইভাবে নিলাম এবং আমি এটি ব্রাশে কনভার্ট করব। তো এর জন্য আমি এটি নেওয়ার পর এখন আমি যদি ব্রাশে যাই, এখান থেকে আমি যাব কোথায়, ওপেন ব্রাশ বাস সরি এখানে না, এখান থেকে আমি নিউ ব্রাশে আসবো। আসার পর এখান থেকে ব্রাশ আর্ট ব্রাশে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করে দেব এবং ওকে দেব। তারপর আমরা এটি ডিলিট করে দিব, সরি এটি না, তো আমরা এটি ডিলিট করে দিব। তো আমার কিন্তু ব্রাশটা এখানে চলে আসছে। তো এখন আমরা যে কাজটি করব, এখানে আমি ব্রাশ সিলেক্ট করলাম এবং এইভাবে একটু ড্রয়িং করে দেব এইভাবে। সরি এখান থেকে আমি ব্রাশটাকে সিলেক্ট করে দিই। হ্যাঁ, ব্রাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমার ব্রাশটা কিন্তু সুন্দর করে এইভাবে ড্রয়িং করবে। তো এইভাবে আমরা এটা স্ট্রোকটা কমাই দিলে আরও সুন্দর হবে, এটা দিচ্ছি একটু পরে। তো এইভাবে আমরা একটু এইভাবে দিব, তাহলে একটু রিয়েল ভাব আসবে। ঠিক আছে, তো এইটি আমি সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করলাম, করার পর আমরা স্ট্রোকটা একটু কমাই দিব। ঠিক আছে, তাহলে আরও ভালো লাগবে। তো এটি দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আবার ব্রাশ টুলটি সিলেক্ট করলাম এবং এখান থেকে কালার দিলাম আমাদের হোয়াইট কালার। এখান থেকে আমরা আবার এইভাবে একটু ব্রাশ করে দেব, এইভাবে একটু দিব। ঠিক আছে, তাহলে আমাদের আরও সুন্দর লাগবে একটু। ঠিক আছে, তো এই স্ট্রোকগুলো আমরা একটু কমাই দেবো। এখান থেকে আমি একটু সিলেক্ট করলাম, তো এখান থেকে আমি কমাই দিচ্ছি, একটু করে রাখলাম। ঠিক আছে, তো মোটামুটি একটা রিয়েল ভাব চলে আসছে। তো এখন আমি এটা সমস্ত কিছু সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে আমি এটি সেন্টার অ্যালাইন করে রাখলাম। তো এখন যে আমাদের কনসেপ্টটা আছে সেটা হচ্ছে লিখতে হবে। তো এর জন্য আমি এখান থেকে এখন লিখছিলাম এখানে GAM, তো আমি লিখছিলাম গেম। তো এখানে আমি স্টাইলটা করে নিই, আমি এখান থেকে কালার ইউজ করব, আমি এই কালারটা ইউজ করব, এখানে এই কালারটা নিলাম এবং আমি লিখছিলাম গেম ওভার। ঠিক আছে, আমি এখানে আরেকটা কপি নিলাম, এখানে আমি লিখব ওভার, OVER। তো আমি ওভার লিখলাম এবং এটি ছোট্ট করে দিব, এইভাবে শিফট ধরে আমি ছোট করে নিলাম, একটু এর থেকে ছোট করে নিলাম। তো এখন আমি এই দুটো সিলেক্ট করে এখানে আউটলাইন করে নিলাম এবং বড় করে নিলাম। ঠিক আছে, বড় করে নেওয়ার পর এখানে আরেকটু কাজ করব, আমি একটু চাপাই নিব এভাবে। ঠিক আছে, তো এখন যে কাজটি করব, এখানে আমি এই বরাবর একটু অ্যালাইনটা ঠিক করে নিই, এইভাবে নিলাম। তো এখন যেই কাজটি করব, এখানে আমি এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেম একইভাবে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে প্যাথ থেকে অবজেক্ট প্যাথ। তো এখান থেকে আমি 10-এ রাখলাম, আপনারা এখানে রাউন্ড করে দেবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। আমি এখানে একটু বাড়াই নিই, আমি এখানে 15 বা 13-তে রাখলাম এবং ওকে দিলাম। তারপর সেম একইভাবে আপনারা কন্ট্রোল X দিয়ে কপি করবেন, কন্ট্রোল F দিয়ে উপরে পেস্ট করবেন এবং এটি কম্পাউন্ড করে দিবেন। এবং এখানে দেখতেছেন আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে একটি কাজ আছে, এখানে আমি এগুলো মিলাই দেব। এর জন্য আমি এখান থেকে এইভাবে করব, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো আমি মিলাই দিলাম এবং এটি ব্যাকে দেব। ঠিক আছে, ব্যাকে দেওয়ার জন্য আপনারা এখান থেকে লেয়ার থেকে আপনারা যে অবজেক্টটা নিয়েছেন এটি এই লেখাটার পিছিয়ে দিলে কিন্তু এটি অটোমেটিক ব্যাকে চলে আসবে। ঠিক আছে, এখন এখানে আমি স্ট্রোক ইউজ করব। স্ট্রোক ইউজ করার জন্য একই পদ্ধতি, এখান থেকে আমি স্ট্রোক কালারটা সিলেক্ট করে দেব। স্ট্রোক কালারটা দিব কি, আমি স্ট্রোক কালারটা দিব
আমি স্টক কালার যে কোনো একটা দিতে পারি, এই কালারটা আমি দিতে পারি স্টকে। তো এই জন্য আমি এখান থেকে স্টক কালারটা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করি, আমি আগে একটা কালার দিয়ে নিই। তো এই কালারটা কপি করলে হবে, মেবি অনেক সুবিধা হবে। আনগ্রুপ করি, এখান থেকে আমি কালার কোডটা কপি করে নেই এবং এখান থেকে আমি স্টক কালারটা এখানে দিব। এখান থেকে আমি স্টকটা এখানে যে কোনো একটা বাড়াই দিই। স্টকটা দেওয়ার পর আমি এখান থেকে স্টকটা দিলাম এখানে এবং এখানে আমি দিব এই কালারটি, ঠিক আছে। তো স্টক বোঝা যাচ্ছে না, এখান থেকে স্টকটা বাড়াই দিলে হয়ে যাবে। আমি একটু বাড়াই দিচ্ছি। তো আমি এখানে স্টকটা বাড়াই দিলাম, তাহলে কিন্তু আমরা অনেক সহজে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখানে লেয়ারে আসার পর আমি যেটা লক করে রাখছি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি এটি লক করে রাখছি, এটা আমি ডিলিট করে দিলাম। এখন মোকআপ করলে কি রকম লাগবে, ঠিক আছে। তো আপনারা এটা যে কোনো মোকআপ করতে পারেন যে কোনো ভাবে। তো আমি এটা ফটোশপে আপনাদেরকে মোকআপ করে দেখাচ্ছি কি রকম লাগবে। তো অনেক সহজে কিন্তু আপনারা যে কোনো ধরনের টি শার্ট ডিজাইন করতে পারেন, খুব সহজ। টি শার্ট ডিজাইন করে কিন্তু আপনারা অনেক ইনকাম করতে পারেন। তো আমি এখানে এই কালারগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে আর একটু বেটার লাগবে। তো এখানে এটা আমি এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি, তারপর আমি সেম একইভাবে আমি এগুলোর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এগুলো সমস্যা নেই, এগুলো আমি চেঞ্জ করে দিলাম। তো এখন আর একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে। এটা মোকআপ করলে কীরকম লাগে আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো আমি সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে সিলেক্ট করলাম। তো এখন যদি আমি এখানে দেখেন এটাও অনেক সুন্দর হয়েছে। তো এখন এখান থেকে যদি আমি, তো আপনারা এগুলো মোকআপ বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আমি এটি ডিলিট করব, করে Ctrl+V দিয়ে পেস্ট করে আমি এটি আপনাদেরকে মোকআপ করে দেখাচ্ছি কীরকম লাগে। তো আমি এখানে দিলাম, দেখছেন অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি এটি সিলেক্ট করলাম সুন্দর করে এবং সেভ করে Ctrl+S। তো দেখেন অনেক সুন্দর লাগতেছে। আমি অল্প সময়ের মধ্যে কিন্তু একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম। তো টিউটোরিয়াল পারপাস আমি খুব তাড়াহুড়ো করে ডিজাইনটা করলাম। যদি আপনারা একটু ভেবে দেখেন, যদি সময় নিয়ে করা যায় তাহলে কতটা সুন্দর হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সটে আরও টি শার্ট ডিজাইন নিয়ে অনেক ধরনের ভিডিও থাকবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও কোনো টিউটোরিয়ালে বা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।